হালকা হালকা ঠান্ডায় উনুন ধারে বসে চলুন কিছু কাবাব বানিয়ে খাই। আমাদের রোববার দিন মাংস এনেছিল। এই মাংসের পিসগুলো রান্না করলে কেউ খায় না, তাই মাংসগুলো সরিয়ে রেখেছিলাম। মাংসের মধ্যে দিয়ে দিলাম নুন, গোলমরিচ, আদা, রসুন, পেঁয়াজ, লেবুর রস, আর দিয়ে দেবো ধনে, জিরে, লঙ্কা, হলুদ গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ দই, আর দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল। সব কিছু হাত দিয়ে খুব ভালো করে মেখে নেবো। দিয়ে দেবো একটু চালের গুঁড়ি। চালের গুঁড়িটা দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়ে এটাকে 3 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেবো। 3 ঘন্টা পর আমি এখানে নিয়ে নিয়েছি বড় বড় কিছু কাঠি। কাঠির মধ্যে একটা করে মাংস নেব আর এরমভাবে গেঁথে দেবো। খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প অল্প করেই দিতে হবে। সব কটা আমার হয়ে গেছে। যে ব্যাটারটা বেশি ছিল ওপর দিক দিয়ে দিলাম। একটা চাটু বসিয়ে দিয়েছিলাম, চাটুর মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে মাংসের পিসগুলো সাজিয়ে দিতে হবে। কিছুক্ষণের জন্য ঢেকে দেবো যাতে মাংসটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। এইবারে ঢাকনাটা খুলে উল্টে দিতে হবে যাতে আর এক পিঠও মাংসগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর এক পিঠও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এইবারে আমি চাটুটাকে নামিয়ে নেব। একটা ছাঁকনি আমি নিয়ে নিয়েছি, ছাঁকনিটাকে উনুনের মধ্যে দিয়ে দেবো। এবারে মাংসগুলোকে ছাঁকনির মধ্যে সাজিয়ে দেবো আর ওপর থেকে বাটার ব্রাশ করে দেবো, তাহলে খুব ভালো গন্ধ হবে। বাটারটা যদি আমি এইভাবে ব্রাশ করে দিই তাহলে কাবাব দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে আর খেতেও দারুণ লাগবে। কাবাবটা দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু খুব টেস্ট হয়েছিল। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে এইভাবে খাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর আমার চ্যানেলটাকে ফলো করতে ভুলবেন না।